এটা দামোদর মাস চলছে, তাই দামোদর মাসে সে দামোদরের লীলা নিয়ে, এটা দামোদর লীলার ছবি নিয়ে কিছু পড়ছি। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতানুসারে কার্তিক মাসের দীপাবলির দিনেই ভগবান দামোদর লীলা করেছিলেন, যার বিবরণ শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে পাওয়া যায়। এই লীলায় শিশু কৃষ্ণ মাখনের হাঁড়ি ভেঙে যশোদা মাকে ক্রোধান্বিত করেন। উত্তেজিত হয়ে মা তাকে দণ্ড দিতে উদ্যত হলে কৃষ্ণ সেখান থেকে পালিয়ে যান। অনেক পরিশ্রমের পর মা যশোদা তাকে ধরে ফেলতে সমর্থ হন এবং তাকে উদুক্ষুলের সঙ্গে বাঁধার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত গিঁট দেওয়ার সময় দড়িটি দৈর্ঘ্যে 2 আঙুল ছোট পড়ে যায়। যশোদা তার সঙ্গে আরও দড়ি যুক্ত করে যখন শ্রীকৃষ্ণকে পুনরায় বাঁধতে চেষ্টা করেন, তখনও দড়ি সেই 2 আঙুল কম পড়ে যায়। মা যশোদা বারংবার চেষ্টা করেই যাচ্ছিলেন, কিন্তু প্রতিবারই দড়ি 2 আঙুল ছোট হয়ে যাচ্ছিল। অবশেষে তিনি ক্লান্ত হয়ে পড়েন এবং শ্রীকৃষ্ণ তার স্নেহশীলা মাকে পরিশ্রান্ত দেখে স্বয়ংই বাধা পড়তে মনস্থ করেন। সেই কারণে তার নাম হয় দামোদর, অর্থাৎ যার উদরকে দাম বা রজ্জু দ্বারা বাঁধা হয়েছে। এই লীলা থেকে বোঝা যায় যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কেবল প্রেমের রজ্জু দ্বারাই বাঁধা সম্ভব। মা যশোদা শ্রীকৃষ্ণকে এভাবে বাঁধার পর যখন গৃহস্থলীর অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েন, তখন 2টি অর্জুন, যমলার্জুন বলে, বৃক্ষের উপর শ্রীকৃষ্ণের দৃষ্টি পড়ে। তারা প্রকৃতপক্ষে কুবেরের 2 পুত্র, নলকুবের ও মণিগ্রীব ছিলেন, যারা নারদ মুনির অভিশাপের ফলে বৃক্ষে পরিণত হয়েছিলেন। তাই শ্রীকৃষ্ণ তার অহৈতুকী কৃপার দ্বারা নারদের মনোবাঞ্ছা পূরণের জন্য বৃক্ষ 2টির দিকে তার সঙ্গে বাঁধা ভারী উদুক্ষুল সমেত ধাবিত হন। কৃষ্ণ বৃক্ষ 2টির মধ্য দিয়ে পার হতে চাইছিলেন, কিন্তু উদুক্ষুলটি বৃক্ষ 2টির মধ্যে আটকে যায়। তাই কৃষ্ণ টান দিতেই সেই বিশাল বৃক্ষদ্বয় সমূলে উৎপাটিত হয়, আর সেই যমলার্জুন বৃক্ষ থেকে কুবের পুত্রদ্বয় সাপ মুক্ত হয়ে স্বরূপে প্রকটিত হন। তারা শিশুকৃষ্ণকে স্তব, স্তুতি, প্রণাম ও প্রদক্ষিণ করে নিজ লোকে ফিরে যান।